আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের অনলাইন থেকে একটি ফ্রি ব্লগ খোলার বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের ব্লগে একটি পোস্ট করতে পারি এবং রিড মোর বাটন কিভাবে দিতে পারি। তো আজকের পর্বে আমরা ব্লগের আরো কিছু খুব বেসিক মডিফিকেশন দেখব। যখন আমরা ব্লগারে লগ ইন করলাম, লগ ইন করে এই ধরনের একটা ড্যাশবোর্ড আমরা দেখতে পেলাম। সো এখান থেকে আজকে আমরা আমাদের ব্লগের টেমপ্লেট বা ডিজাইনটা চেঞ্জ করব। যেমন এখন একটা ডিজাইন আছে, আমরা অন্য কোনো ডিজাইন আমাদের ব্লগে আনবো। তো সেইটা আনার জন্য দেখুন, ব্লগে লগ ইন করার পর আপনারা যখন ব্লগারে লগ ইন করবেন তখন এইরকম দেখতে পাবেন। এরকম দেখতে পাওয়ার পর এখান থেকে যদি ওভারভিউতে ক্লিক করেন তাহলে এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে আসবে। সো এখান থেকে আপনারা বাম পাশে এই টেমপ্লেট নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন, টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করলে প্রথমে আসবে কাস্টমাইজ বা এডিট এইচটিএমএল এর অপশন। কেউ যদি আপনার ওয়েবসাইটটিকে, যারা এইচটিএমএল বা ওয়েব ডিজাইন জানেন, তারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তবে আমরা যারা একেবারেই নতুন, তারা এখানে কিছু রেডিমেড থিম ব্লগারের জন্য অলরেডি আমরা দেখতে পাচ্ছি দিয়ে দেয়া আছে। যেমন এইখানে বেশ কিছু থিম দেয়া আছে, সিম্পল থিম। তারপর এইখানে দেয়া আছে ডাইনামিক ভিউ, কিছু থিম দেয়া আছে। তারপর এইখানে আছে পিকচার উইন্ডো। তারপর এখানে অসাম কিছু থিম দেয়া আছে। তারপর এখানে ওয়াটারমার্ক, তারপর এখানে এথারনাল, এই ধরনের বিভিন্ন থিম এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের জন্য যে কোনো থিম চুজ করতে পারি। যেমন এখানে অসাম ইনকানের অসাম এখানের একটি দেখি, এই থিমটি আমরা দেখি, এই থিমটির কি অবস্থা। এখানে ক্লিক করি, ক্লিক করলে বড় হয়ে আসবে। দেখুন, এই থিমটি যদি আমরা নেই আমাদের ওয়েবসাইটের জন্য, তাহলে আমাদের ওয়েবসাইটটি এইরকম দেখা যাবে। তো আমরা আরেকটি থিম দেখি, এটা কাটি, এই বাম পাশের কালো থিমটাই দেখা যাক, অথবা এই থিমটা বা এই থিমটা দেখি। ক্লিক করে আমাদের ওয়েবসাইটটি কেমন দেখা যায়। হ্যাঁ, এই থিমটার জন্য আমাদের ওয়েবসাইটটা এরকম দেখা যাচ্ছে। আমরা আরেকটি থিম দেখি, এই থিমটা দেখি। আচ্ছা, এই থিমটার জন্য আমাদের ওয়েবসাইটটা এরকম দেখা যাচ্ছে। তো আমরা এটা অ্যাপ্লাই টু ব্লগ, এভাবে আপনার যে থিমটি আপনার ওয়েবসাইটের জন্য পছন্দ হয় সেটি আপনি অ্যাপ্লাই টু ব্লগ ক্লিক করবেন। ক্লিক করলে সেই থিমটি আপনার ওয়েবসাইটে চলে আসবে। এখন যদি আমরা এখানে ভিউ ব্লগে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটা দেখি যে ওয়েবসাইটটা কেমন হয়েছে এখন, তো দেখা যাচ্ছে ওয়েবসাইট আগের থেকে দেখতে কিছুটা সুন্দর হয়েছে। এবং এইখানে যদি আমরা ক্লিক করি, আমাদের পোস্টটা, আমরা যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটা এখানে দেখতে পাবো। ঠিক আছে, তো এইভাবে আসলে আমরা আমাদের ওয়েবসাইটের কোনো থিম যদি আমরা মডিফাই করতে চাই বা চেঞ্জ করতে চাই, এইভাবে চেঞ্জ করতে পারবো। ওকে, আর আরেকটি জিনিস ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লেআউট। আমাদের ব্লগের যে লেআউট আছে, লেআউটে ক্লিক করে আমরা লেআউট চেঞ্জ করতে পারবো। লেআউটটা কি জিনিস, যেমন ধরুন এখানে ডান পাশে এটাকে বলা হয় একটি ব্লগের সাইড বার। এই সাইড বারের মধ্যে দেখুন অ্যাবাউট মি একটা সেকশন আছে, তারপর ব্লগ আর্কাইভ নামে একটি সেকশন আছে। এখানে যদি আমরা অন্য কোনো সেকশন আনতে চাই, বা দেখা গেছে আমি ব্লগ আর্কাইভটাকে উপরে নিব এবং অ্যাবাউট মিটাকে নিচে নিব, তো এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট গুলো আছে সেগুলো করার জন্য আমরা এখান থেকে বাম পাশ থেকে লেআউট অপশনটি ব্যবহার করতে পারি। লেআউটে যেমন দেখুন এখানে ডান পাশে অ্যাবাউট মি, তারপর ব্লগ আর্কাইভ আছে। তো ব্লগ আর্কাইভ যদি আমরা টেনে উপরে দিয়ে দিই এবং সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করি, তাহলে যদি আমরা এখন এটা রিফ্রেশ করে দেখব, ব্লগ আর্কাইভটা উপরে চলে গেছে। দেখুন, ব্লগ আর্কাইভটা উপরে চলে গেছে এবং অ্যাবাউট মিটা নিচে চলে গেছে। এইভাবে আমরা যদি কেউ গুগল অ্যাডসেন্স এর কোড ব্লগে দিতে চাই, সেই ক্ষেত্রে এখান থেকে দিতে পারি। কিভাবে দিব, অনেকে গুগল অ্যাডসেন্স সম্পর্কে জানেন, তো সেই কোড যদি দিতে চাই তাহলে এখানে দেখুন অ্যাড এ গ্যাজেট, অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার HTML এন্ড জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই কন্টেন্ট সেকশনে আমরা গুগল অ্যাডসেন্স এর কোডটা দিয়ে জাস্ট সেভ করে দেব। সেভ করে দিলেই আমাদের অ্যাডসেন্স এর কোডটা এখানে চলে আসবে। সো এটা খুবই ইজি, মোটেও কঠিন নয়। আর এই ব্লগের এসইও কিভাবে করবেন, আমরা ততক্ষণ ব্লগ স্পট তৈরি করা শিখলাম যারা নতুন। তো আপনারা যদি এর পাশাপাশি ব্লগ স্পটের এসইও কিভাবে করবেন বা এর আরো অনেক কিছু সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের আইটি বাড়ির সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়াল রয়েছে।
www.itbari.com। এই ঠিকানায় গেলে আপনারা এই বাংলা ভিডিও টিউটোরিয়ালটি পাবেন। আমাদের এসইও বাংলা টিউটোরিয়ালটি দেখতে পারেন। তো এসইও বাংলা টিউটোরিয়ালটি দেখলে এই ব্লগে কিভাবে এসইও করতে হয় সেই বিষয়টি আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন। তো ব্লগ স্পটের খুব বেসিক টিউটোরিয়ালটি এখানেই শেষ করতেছি। খুব বেশি কিছু দেখালাম না, জাস্ট যারা একেবারে নতুন, যারা ব্লগ একেবারেই করতে পারেন না, তারা যাতে মোটামুটি একটি ব্লগ করতে পারেন এই জন্য 3টি ভিডিওতে আমরা ব্লগ স্পটের টিউটোরিয়ালটি শেষ করে দিলাম। আশা করি নতুনরা কিছুটা হলেও উপকৃত হবেন এবং ব্লগ খুলতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, এই বলে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আর যদি সময় থাকে অবশ্যই টিউটোরিয়ালটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন এবং সময় হলে আমাদের ওয়েবসাইট www.itbari.com থেকে ঘুরে আসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।